দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ দেশ ফিলিপাইনে এখন উত্তাল জনতা। ভয়াবহ বন্যার সঙ্গে যেন মাথাছাড়া দিয়ে উঠেছে আরেক ভয়াল প্লাবন, দুর্নীতি আর স্বজনপ্রীতির। অস্বাভাবিক বৃষ্টিপাতে শহরগুলো পরিণত হয়েছে নদীতে, ভেসে গেছে গাড়ি, বন্ধ হয়ে গেছে রাস্তা, আর লাখ লাখ মানুষ আটকে পড়েছে যাত্রাপথে। পানি জমে আছে দিনের পর দিন, আর সেই পানিতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী লেপ্টোস্পাইরোসিস। তবে এই দুর্যোগ শুধু প্রাকৃতিক নয়, এর পেছনে আছে নির্মম ব্যর্থতা আর দুর্নীতির অজস্র অভিযোগ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নিজেই এক প্রকল্প পরিদর্শনে গিয়ে অবাক হয়ে যান প্রেসিডেন্ট ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র। যেখানে বাঁধ থাকার কথা, সেখানে খালি মাঠ। পরে পরিকল্পনা মন্ত্রী জানান ৭০% অর্থ দুর্নীতিতে লোপাট। দায় স্বীকার করে পদত্যাগ করেছেন হাউস স্পিকার, অপসারণ করা হয়েছে সিনেট প্রধানকে। জনগণের ক্ষোভ আরও উস্কে দিচ্ছে প্রভাবশালী রাজনীতিক ও ঠিকাদারদের বিলাসবহুল জীবন। সামাজিক মাধ্যমে তারা নিন্দিত হচ্ছেন নেপো বেবিজ নামে। অভিযোগ, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা রাজনীতিকে ব্যক্তিগত ব্যবসায় পরিণত করেছেন। এই জনরোষের ঢেউ এখন আছড়ে পড়তে যাচ্ছে রাস্তায়। ২১ সেপ্টেম্বর ডাকা হয়েছে এক বিশাল দুর্নীতি বিরোধী বিক্ষোভ। দিনটি আবার ফিলিপাইনের ইতিহাসে বিশেষ। ১৯৭২ সালে এই দিনেই প্রেসিডেন্ট মার্কোস সিনিয়র জারি করেছিলেন সামরিক আইন। এখন তার ছেলে রাষ্ট্র ক্ষমতায়, আর তিনি নিজেই বলেছেন, আমি যদি প্রেসিডেন্ট না হতাম, হয়তো আমিও রাস্তায় নামতাম। জান্নাত নিপু, দেশ রূপান্তর।